নমস্কার। ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য ডিএনএ স্টুডিও প্রযোজনা বিশেষ গল্প আমাদের সেই সব খেলাধুলো। আমাদের ছোটবেলা ভারী মজার কেটেছে, আর এখনকার দিনের নিউ জেনারেশন সেই সব খেলাধুলো বোঝে না। আজকের আমাদের এই গল্পটা ঠিক সেই সব খেলা নিয়ে নয়। এই খেলাটা হচ্ছে প্রেমের খেলা। আজ সেই প্রেমের খেলা নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা আজকের এই গল্পটি নিয়ে। শুরু করা যাক আজকের আমাদের বিশেষ গল্প, আমাদের সেই সব খেলাধুলো। এদিকটাতে এসে বসি আমরা মানে আমি আর বিরূপাক্ষ। সামনেই বয়ে যায় নদীটা, ঘট ঘট করে মোটর লাগানো নৌকো চলে যায় ওইদিকে আছে হাওড়া। আমরা কোনোদিনও ওইদিকে যাইনি। আমার জলে খুব ভয়। শ্রীময়ী বলে গত জন্মে নিশ্চয়ই আমাকে পাগলা কুকুরে কামড়েছিল। আসলে শ্রীময়ী অনেক কিছুই বলে। কখনো বলে তুই পার্থিব পটলের চেয়েও বেটে। আবার কখনো বলে তোর মাথার চামড়াটা কি গন্ডারের থেকে ধার নিয়েছিস। এরকম আরো কি। তবে করেও দেয় ফিজিক্সের হার্ডার প্রবলেম, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের কঠিন কঠিন অঙ্ক, মাথার চুলের মধ্যে রিগ্লিসের গাম লাগিয়ে দেওয়া, আর আমি রেগে গেলি হি হি করে হাসে, আবার দৌড়ে চলে যায়। শুধু যেতে যেতে একবার পিছন ফিরে তাকায়, একটু অন্যরকম ভাবে। আর আমি ভীষণ থতমত খেয়ে বসি। তাই দেখে পুরনো একটা গানের সুরে বিরূপাক্ষ বলে, এমন মুরগি আর কে আছে তোমার মতো বন্ধু? ক্লাস 11 পর্যন্ত জীবনে বিরূপাক্ষর 3টে সমস্যা। ও কিছুতেই অর্গানিক কেমিস্ট্রির কনভার্সন করতে পারে না। আমাদের স্কুলের ক্রিকেট টিমের অজিত স্যার ওকে 12th ম্যানেই রেখেছেন। আর তৃতীয় সমস্যাটা একটু গুরুতর। সমস্যাটির নাম হলো লিভানো মুখার্জি। আমি কতবার বিরূপাক্ষকে বলেছি, এরকম লিভারের ওষুধ মার্কা নামের একটা মেয়েকে তোর কেন ভালো লাগে আমি বুঝি না। কিন্তু বিরূপাক্ষ অনড়। প্রতিদিন বিকেলে বিরূপাক্ষ আমাকে বোঝাতে চেষ্টা করে কেন সে লিভানোকে পছন্দ করে। লিভানো খুব ভালো সাইকেল চালায়, দারুণ গান করে, ওর হাতের আঙুলগুলো খুব সুন্দর। আর লিভানো অর্গানিক কেমিস্ট্রির কনভার্সন ভীষণ ভালো করে। যদিও কথাগুলো আমাকেই বলে, তবু কেন জানি না আমার মনে হয় ও নিজেকে এসব বোঝায়। আমি বলি, এভাবে ফ্র্যাস্ট্রু খেয়ে মাঠের ঘাস ছিঁড়ে কোনো লাভ নেই বস। লিভানো তো তোকে বলেই দিয়েছে ও ভাবতেই পারে না বিরূপাক্ষ নামের কোনো ছেলে ওর বয়ফ্রেন্ড হতে পারে। বিরূপাক্ষ নিজে অবশ্য এটা মানে। এই জন্য নিজের ঠাকুরদার ওপর ওর একটা তীব্র রাগও আছে। ওর মতে ঠাকুরদা এরকম একটা নাম রাখার জন্যই লিভানোকে পছন্দ করে না। সে কারণে মাঝে মধ্যে প্রতিশোধও নেয়। ঠাকুরদার নসির কৌটো লুকিয়ে রাখা, বাইরে যাওয়ার জুতোর এক পাটি রাস্তার কুকুরকে দিয়ে অনেক সাধ্য সাধনা করে চিবিয়ে রাখে। ঠাকুরদার ভেজানো দাঁতের মধ্যে যত্ন করে ঢেলে দেয় সুলেখা ব্লু ব্ল্যাক। আর ফাঁক পেলেই আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করে। পুজোর পরেই আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যায়। স্কুলের মাঠের লাগোয়া মাঠে নেট লাগিয়ে ক্রিকেট চলে। আমি খেলিও না, টিমেও নেই, তবে কর্মকর্তা টাইপের হাবভাব নিয়ে ঘুরে বেড়াই। বেমক্কা উঠে আসা বলে ব্যাটসম্যান থতমত খেলেও বলি গুড শট। আমাদের বিরূপাক্ষ একটু ওপেনার গোছের, মানে
স্যারের অভিমত তাই আর কি। রনি হলো স্যারের প্রথম পছন্দের ওপেনার। রনি লম্বা, স্মার্ট, ভালো গিটার বাজায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো রনি মাঝে মাঝে লিভানোকে ডবল ক্যারি করে বাড়ি পৌঁছে দেয়। বিরূপাক্ষর মতে পৃথিবীর সীমানায় থাকার অধিকার রনির নেই। অবশ্য রনি সরাসরি বিরূপাক্ষর কোনো ক্ষতি করেনি কখনো, শুধু মাঝে সাঝে একটু পিছনে লাগে আর কি। বিরূপাক্ষের দৃঢ় ধারণা অজিত স্যার পার্সিয়ালিটি করে রনির বদলে ওকে খেলান না। আজকাল এই কথাটা ও প্রায়ই বলছে, আর বলছে একদিন মজা দেখাবে। আমি একদিন জিজ্ঞেসই করছিলাম, কি দিয়ে খাবি, ভাত দিয়ে না রুটি দিয়ে? তাতে খুব রেগে গিয়ে বলেছিল, যখন খাবো তখন দেখবি দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, তখন চাইলেও দেবো না। তো এইসব প্ল্যানগুলো কাজে না লাগিয়ে বদলা নেওয়ার অন্য রাস্তা ধরল। আমাদের ইংরেজি ক্লাস টেস্ট। অজিত বাবুই আমাদের ইংরেজি পড়ান। সবাই লিখছি, কেবল চোখ তুলে তাকালেই দেখতে পাচ্ছি বিরূপাক্ষ লিখছে না। যাই হোক, খাতা টাটা জমা দিয়ে টিফিনে বেরিয়েছি। ও আমার দিকে তাকিয়ে কনফিডেন্টলি হাসলো। খুব অবাকই হলাম। বিরূপাক্ষর তো কনফিডেন্স ছিল না। কেস কি? জিজ্ঞেস করলাম, পরীক্ষার খাতায় লিখছিলি না কেন? ও গুলশন গ্রোভারের মতো মুখ করে শুধু বলল, ব্যাপারটা পরিষ্কার হলো 1 সপ্তাহ পর। খাতার বান্ডেল নিয়ে ক্লাসে ঢুকেই স্যার বললেন, এই যে বাবু বিরূপাক্ষ চট্টোপাধ্যায়, তোমার বাবাকে আমার সঙ্গে একটু দেখা করতে বলো। শুরুটা নরমভাবে করলেও খানিক বাদে স্যার ব্যাপক গরম হয়ে গিয়ে ইংরেজি বাছা বাছা গালাগালি দিতে শুরু করলো। আমরা কিন্তু কিছুই বুঝছি না স্যার কেন এত রেগে গিয়েছেন। অবশেষে পরিষ্কার হলো ব্যাপারটা। আমরা কিন্তু কিছুই বুঝলাম না স্যার কেন এত রেগে গেল। অবশেষে পরিষ্কার হলো ব্যাপারটা। বিরূপাক্ষ সাদা খাতা জমা দিয়েছে। অবশ্য ঠিক সাদা নয়, প্রতিটা পাতায় লাল কালি দিয়ে লিখেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। সারা ক্লাস বোম মেরে গেছে। শুধু রনি মুখ চোখ লাল করে খিক খিক করে হাসছে। সেদিন পূর্ব দিক দিয়ে সূর্য ডুবল। বিরূপাক্ষ আমাকে রেহাই দিয়ে একা একাই বাড়ি চলে গেল। আর হঠাৎ শ্রীময়ী আর লিভানো আমার সঙ্গে ফেরার পথ ধরল। আমি বেশ অবাক হলাম। শ্রীময়ীকে জিজ্ঞেস করেই ফেললাম, কিরে, লিভানোকে রনি লিফট দিল না? শ্রীময়ী বলল, দিল না মানে? ও নিল না। কেন? শ্রীময়ী হঠাৎ তেরিয়া হয়ে বলল, ছেলেরা দিলেই মেয়েদের নিতে হবে? জেন্ডার ইকুয়ালিটির যুগে এসব বললে কিন্তু মেরে পাট করে দেবো। আমি কাচুমাচু হয়ে বললাম, কিসের কি? লিভানো কোনো কথা বলছিল না। শ্রীময়ী আবার বলল, বিরূপাক্ষটা গাধা। আমি প্রতিবাদ করতে গিয়ে সাহস পেলাম না। শুধু জানতে চাইলাম, কেন? শ্রীময়ী খানিকক্ষণ থেমে বলল, যে কারণে তুই গাধা। এইখানে আমাদের বাড়ির পথগুলো ভাগ হয়ে যায়। ডান দিকে 2টো বকুল গাছ। তার ফাঁক দিয়ে ওরা দুজন নেমে গেল ওদের বাড়ির রাস্তায়। শুধু যাবার মুখে শ্রীময়ী ফিক করে হাসলো, বলল, গাধা। এই সময়টা ওর চোখ দুটো একটু পাল্টে গেল যেন। আমি আবার থতমত খেলাম। কিন্তু বাড়ি ফেরার পথটুকু পার হতে হতে আমার কেন জানি না খুব ভালো লাগতে শুরু করলো হঠাৎ। সামনে উইন্টার ফ্লাওয়ার, ক্রিকেট টুর্নামেন্ট, আর তার আগে ফার্স্ট টার্ম। সেদিন আলি স্যার অঙ্কের কোয়েশ্চেন পেপারে কি কি আসতে পারে আমাদের হিন্ট দিচ্ছিলেন। দেখি লিভানো সামনের বেঞ্চে বসে ডান হাতে 7 নম্বর কটটা ধরে প্রতিবার নতুন নতুন অঙ্কের সঙ্গে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। আমার খুব কৌতূহল হলো। স্যারের অঙ্ক টঙ্ক গোল্লায় গেল, আর থাকতে না পেরে
আমি জিজ্ঞেসই করে ফেললাম, এই লিভানো, কি করছিস বলতো? মন্ত্র পড়ছিস নাকি? লিভানো কটমট করে তাকিয়ে শটান স্যারকে বলল, স্যার, সরঞ্জিত আমাকে ডিস্টার্ব করছে। ছোটখাটো চেহারার আলী বাবু, যার দুর্ভাগ্যক্রমে মোহাম্মদ আলী নাম, ট্যাঁ করে চিৎকার করে উঠলেন, মেয়েদের বিরক্ত করা আমি ভীষণ অপছন্দ করি। আর তোমরা মেয়েদের কারণে অকারণে কি আর বলবো। আমি মনে মনে ভাবলাম, কি মেয়ে রে ভাই, ডেঞ্জারাস তো। টিফিনে শ্রীময়ী আমায় টানতে টানতে স্কুলের গোল জল ট্যাঙ্কির পিছনে নিয়ে গেল। গম্ভীর মুখে বলল, তোরও হাওয়া লেগে গেছে? আমি খুব অবাক হয়ে বললাম, মানে? তুইও লিভানো? আরে না রে না, ও হাতের কর ধরে কিসব বিড়বিড় করছিল, তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম ব্যাপারটা কি। শ্রীময়ী অবিশ্বাসী চোখে বলল, সত্যি অনগন? আমি বললাম, শুধু অন কেন, অব, আন্ডার, বিহাইন্ড, বিসাইড, সমস্ত রকম গড। আমার আমার বলে জলে ভয়, আমি নাকি কুমির ডাঙা খেলবো। শ্রীময়ী একটু অদ্ভুত নিঃশ্বাস ছাড়ল, বলল, ও এই ব্যাপার। আসলে ওটা লিভানোর অভ্যেস। মাঝে মধ্যেই ও ওরকম ছোট করে প্রেয়ার সেরে নেয়। আজও নিচ্ছে, যাতে স্যারের দাগ দিয়ে দেওয়া অঙ্কই পরীক্ষায় আসে। তার গিফট অফ দ্য ম্যাজিক এর ডেলাকে মনে নেই? আমি ভাবলাম মেয়েটা শুধু ডেঞ্জারাসই নয়, মাথা সার্কিটেও প্রচুর শর্ট আছে। পরীক্ষাগুলো চিরকালে খুব তাড়াতাড়ি আসার দেরি করে যায়। আমাদের পরীক্ষা হুড়মুড় করে এসে গেল। 2 সপ্তাহ ক্রিকেট বন্ধ, শুধু পড়াশোনা। পরীক্ষা শেষ হলে ক্রিকেটের টিম সিলেকশন, ডিসেম্বরের শেষেই টুর্নামেন্ট। আমার আর বিরূপাক্ষ সিট আলাদা ঘরে পড়েছে, তবে পরীক্ষার পর আমরা একসঙ্গেই ফিরি। সেদিন বায়োলজি পরীক্ষার পর বাড়ি ফিরতে ফিরতে আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে, কর্ডাটা নন কর্ডাটার ডিফারেন্স লিখেছিস? ও বলল, ট্রায়ালে এমন ব্যাট করবো না। আমি আবার জিজ্ঞেস করলাম, লিভারের ডাইজেস্টিভ প্রসিডিওর লিখেছিস? ও বলল, লিভানোকে দেখাবো কভার ড্রাইভটা আমিও সৌরভের মতোই মারি। আমি সেই চেষ্টা করলাম, হুগো দা ভ্রিসের মডেল। বিরূপাক্ষ আমায় শেষ করতে না দিয়ে বলল, ক্রিকেটের মডেলই বদলে দেবো এবার, চালাকি। আমি ভাবলাম এটা সার্কিট টার্কিট নয়, পুরো ট্রান্সফরমারটাই গিয়েছে। শেষ পরীক্ষার দিনই আমার জ্বর এলো। 2-3 দিন একদম বিছানায়, ঘর থেকে বেরোনো বন্ধ, নদীর দিকে ঘুরতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তারপর একদিন জ্বরটা কমলো, শরীর একটু সুস্থ হলে আমি আবার বিকেলে নদীর দিকে যেতে শুরু করলাম। কিন্তু সেখানে বিরূপাক্ষর দেখা নেই। 2 দিন দেখা নেই, 3 দিন দেখা নেই। ব্যাপারটা কি? খারাপ কিছু হয়নি তো ওর সঙ্গে? পরদিন বিকেলে সোজা চলে গেলাম ওর বাড়ি। দেখি বিরূপাক্ষ নিজের ঘরে চুপচাপ শুয়ে আছে। জিজ্ঞেস করলাম, কিরে, শরীর খারাপ নাকি? উত্তর নেই। পরীক্ষা খারাপ হয়েছে? তাও কোনো কথা নেই। অনেক চেষ্টা চরিত্রের করে জানা গেল কেস পুরো কালিদাস। নদীর বাঁধের ওপরও লিভানো আর রনিকে সাইকেল চড়ে যেতে দেখেছে। একটা ডাব দুজনকে একসঙ্গে খেতে দেখেছে সে। আমি বললাম, ও এই তবে, এতেই তুই ভরকে গেলি? ও খিচিয়ে উঠল, বলল, তুই ভাগ, কাল ট্রায়াল ম্যাচ কিন্তু। ট্রায়ালে বিরূপাক্ষ 4 রানে বোল্ড। স্যার একটা মিনি দক্ষযজ্ঞ বাদিয়ে বললেন, তোর চরিত্রের 12 ম্যান ঢুকেই গিয়েছে, তুই ড্রিঙ্কসে লেবু জল নিয়ে ঢুকবি, তুই ওটারই যোগ্য। লিভানো হঠাৎ কোত্থেকে উদয় হয়ে বলে গেল, বাহাদুর। যখন বাড়ি ফিরছিলাম দাঁত কিরমির করে বিরূপাক্ষ বলল, অফ ড্রাইভটা সৌরভের মতো না হয়ে কোর্টনি ওয়ালসের মতো হয়ে গেল। আচ্ছা, দেখা যাবে। দেখতে দেখতে খেলার দিন চলে এলো।
প্রথম ম্যাচ হবে বারমাসেল মাঠে, সেন্ট অ্যান্টোনিও কলেজিয়েট স্কুলের সঙ্গে। টিম মাঠে চলে যাবে আর আমি মিনারেল ওয়াটার, পাতিলেবু, অরেঞ্জ স্কোয়াশ, চিকেন স্যান্ডউইচ, চপ আর আলুর দম নিয়ে মাঠে যাব। রবিবার বলে বাজারে বেশ ভিড়, তবে আগে থেকে অর্ডার দেওয়া ছিল বলে বিশেষ দেরি হলো না। মাঠে গিয়ে দেখি স্টুডেন্টরা প্রায় সবাই চলে এসছে। আমাদের ত্রিপল ঢাকা প্যাভিলিয়নের সামনে বেশ ভিড় পড়েছে। আমি ঢুকতেই স্যার বেদম রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, এত দেরি করলি কেন? লেবু গাছ পুচ্ছিলি নাকি? যা নির্লন হ। আমি বললাম, স্যার এটা এটা মাঠ স্যার, আর হাতে স্যার যথেষ্ট সময় আছে স্যার। চোখের সমস্ত রাগী অস্ত্র প্রয়োগ করে স্যার মুখ ঘুরিয়ে নিলেন। আমি বুঝলাম আবহাওয়া খারাপ আছে। কেন খারাপ তা বুঝলাম একটু পরে। রনি আজকে আসেনি। বিরূপাক্ষ ঝলমল করতে করতে জানালো, 15 মিনিট দেখেই স্যার প্যাড পড়তে বলবেন। যথেষ্ট অবাক হলাম। তোকে? কারণ রনি নো পাত্তা। আসলে বুঝলি তো, এদের বিগ ম্যাচ টেম্পারমেন্টটাই নেই, ডারপোক। আর থাকতে না পেরে বলেই ফেললাম, সিলেকশনে সৌরভের কভার ড্রাইভটা ভুলে গেলি? মনে নেই কিরকম ল্যাজে গোবরে করেছিলি? নিজের খেলাটা খেল, তাহলেই হবে। বিরূপাক্ষ কিছু শুনলো বলে তো মনে হলো না। একবার ঘড়ি দেখলো, তারপর টেন্টের দিকে যেতে যেতে বলল, আরে বাবা, মেয়েদের নিয়ে ডবল ক্যারি করে বেরোলেই কি আর ক্রিকেটার হওয়া যায়? আজ দেখবি সচিনের স্ট্রেট ড্রাইভ, কোনো ফিল্ডারকেই নড়তে দেবো না। বুঝলাম কেস জমে দুই। রনির পাত্তা নেই। টসে জিতে অপোনেন্ট টিম আমাদের ব্যাট করতে পাঠিয়েছে। অগত্যা বিরূপাক্ষ। ওকে বেস্ট অফ দ্য লাক জানিয়ে আমি টেন্টের বাইরে এসে দাঁড়ালাম। ভিড় আরও বেড়েছে। বিভিন্ন রকম খাবার দাবারের গাড়িও এসে গিয়েছে মাঠের একপাশে। চারিদিকে একটা হইচই কাণ্ড। হঠাৎ কে জানি আমার জামা ধরে টানলো। এই জলাতঙ্ক। ওহ শ্রীময়, তুই বেশ জ্বালালি দেখছি। বিরক্ত হয়ে বললাম, তোর আবার কি? শীতে পিকনিক করতে এসেছিস, পিকনিক কর। আমার কত কাজ জানিস? প্লেয়ারদের ফিটনেস আর ওদের সবকটাই আমার ওপর কি আর বলবো। একটু ভেঙচে শ্রীময় বলল, যা লেবু এনেছিস অর্ধেক পচা। আমি বললাম, যা যা। হঠাৎ চোখে মুখে একটা সতর্কতা এনেও বলল, শোন না, সিরিয়াস কথা আছে। সিরিয়াস? বেশ, বল তবে। আমি বেশ অবাক হলাম। শ্রীময়ী ভুরু নাচিয়ে বলল, জানিস রনি কেন আসেনি? না তো। তুই জানিস? শ্রীময়ী শুরু করলো, শোন তবে, কাল রনির সঙ্গে লিভানো বিকালে ঘুরতে বেরিয়েছিল। কদিন ধরেই যাচ্ছিল। ডবল ক্যারিতে লিভানো সামনে ছিল। হঠাৎ কি হলো, ও ছিটকে নেমে পড়ে সাইকেল থেকে। ঢাল সামলাতে না পেরে রনি সাইকেল নিয়ে বাদ থেকে গড়িয়ে একদম নিচে, হাঁটু ভেঙে গেছে। আমার মুখ তো হা। শ্রীময়ী সেটা দেখে বলল, এই যে হাদারাম, কথাটা সিক্রেট, কিন্তু শুধু তোকেই বললাম, আর কাউকে বলবি না। আমি জিজ্ঞেস করলাম, আমায় তবে বললি কেন? কোনো উত্তর না দিয়ে গম্ভীর হয়ে চলে গেল শ্রীময়ী। যেতে যেতে না, আর পিছন ফিরেও তাকালো না এবার। কিন্তু কেন জানি না হঠাৎ খুব ভালো লাগতে শুরু করলো। এদিকে খেলাও প্রায় শুরু। টুকটুকে লাল বল হাতে বলার রান আপ থেকে দৌড় শুরু করেছে। বিরূপাক্ষ স্টান্স নিয়ে দাঁড়িয়ে। ভিড়ের মধ্যে একটা দারুণ হইচই ছড়িয়ে পড়লো সারা মাঠে। এরই মধ্যে আমার চোখ চলে গেল ভিড়ের এক কোণে লিভানোর দিকে। অবাক হয়ে দেখলাম ডান হাতে 7 নম্বর কর ধরে লিভানো বিড়বিড় করে কিসব বলছে। ওর চোখ দুটো বন্ধ। না, এই ম্যাচেও বিরূপাক্ষ কোনো রান করতে পারেনি। তবে তাতে এখন আর কিছু এসে যায় না।
শেষ হলো আজকের আমাদের গল্প, আমাদের সেই সব খেলাধুলো। গল্প পাঠে এবং প্রধান চরিত্রে ছিলাম আমি সুদীপ, বিরূপাক্ষ চরিত্রে ছিল সোহম এবং অন্যান্য চরিত্রে ছিল সুতিন্না, স্মৃতি এবং কৃষাস্য। পোস্টার ডিজাইনে কৃষাস্য এবং সাউন্ড মিক্সিংয়ে টিম ডিএনএ স্টুডিও। পরবর্তী সপ্তাহে শনিবার আমরা আরও কিছু নতুন গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।